হামাসের দাবি অস্বীকার করল ইসরায়েল। গাজায় ইসরায়েলি সৈন্যদের আটকের দাবি করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামা। রোববার হামাসের সশস্ত্র শাখার একজন মুখপাত্র বলেছেন তাদের যোদ্ধারা শনিবার উত্তর গাজার জাবালিয়ায় যুদ্ধের সময় ইসরায়েলি সৈন্যদের আটক করেছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনী হামাসের এ দাবি অস্বীকার করেছে। ইসরায়েলের কতজন সৈন্যকে আটক করা হয়েছে তা বলেনি হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র। পাশাপাশি তাদের এই দাবির পক্ষে কোনো প্রমাণও দেখাননি। রোববার আল জাজিরায় পাঠানো এক রেকর্ড বার্তায় আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা বলেছেন, আমাদের যোদ্ধারা ইহুদিবাদী বাহিনীকে একটি সুড়ঙ্গের মধ্যে অতর্কিত হামলার জন্য প্রলুব্ধ করে। এ সময় আমাদের যোদ্ধাদের হামলায় ওই বাহিনীর সদস্যদের মধ্যে কেউ কেউ নিহত, আহত এবং বাকিদের বন্দী করা হয়েছে। রোববার ইসরায়েলি সেনাবাহিনী হামাসের সশস্ত্র শাখার এ দাবি অস্বীকার করেছে। সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে তাদের কোনো সৈন্যকে হত্যা বা অপহরণ করা হয়েছে এমন কোনো ঘটনা ঘটেনি। ফিলিস্তিনিদের জেগে উঠার ডাক হামাসের। গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে ফিলিস্তিনিদের জেগে উঠার ডাক দিয়েছে স্বাধীনতাকামী সংগঠন হামা। ইসরায়েলি দখলদার বাহিনী রাফাহ শহরের একটি পরিকল্পিত নিরাপদ অঞ্চলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি তাঁবুতে বোমা হামলা চালিয়ে অন্তত ৩৫ জনকে হত্যা করেছে। এরপরই এমন আহ্বান জানাল সংগঠনটি। ফিলিস্তিনি কর্মকর্তাদের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে হামলায় কমপক্ষে ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের অনেকেই নারী ও শিশু। কাতারভিত্তিক সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে হামলার পর তাঁবুতে আগুন ধরে যায়। এতে অনেকে আগুনে পুড়ে মারা গেছে। এছাড়া তালা সুলতান এলাকাতেও হামলা হয়েছে। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনী জাবালিয়া, নুসেইরাত এবং গাজা সিটি সহ অন্যান্য এলাকায় উদ্বাস্তু ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্রে বোমাবর্ষণ করেছে। ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন এসব হামলায় কমপক্ষে ১৬০ জন নিহত হয়েছে। এদিকে হামাস বলেছে ফিলিস্তিনিদের অবশ্যই গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাতে ইসরায়েলি বাহিনীর গণহত্যার বিরুদ্ধে জেগে উঠতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে। টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনটি রোববার এক বিবৃতিতে বলেছে আজ রোববার সন্ধ্যায় উদ্বাস্তু ফিলিস্তিনিদের তাঁবুতে অপরাধী দখলদার সেনাবাহিনী যে ভয়ঙ্কর গণহত্যা চালিয়েছে তার প্রেক্ষিতে আমরা পশ্চিম তীর, জেরুজালেম, অধিকৃত অঞ্চল এবং বিদেশে অবস্থানরত আমাদের জনগণকে জেগে উঠার এবং চলমান গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ করার আহ্বান জানাই। তবে ইসরায়েলি সামরিক বাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছে তারা নির্ভুল অস্ত্র ব্যবহারকারী হামাস যোদ্ধাদের টার্গেট করে হামলা চালিয়েছে। আগুন লাগার সময় বেসামরিক লোকজন আহত হয়েছে বলেও স্বীকার করেছে ইসরায়েল। যদিও নিহতের বিষয়ে তারা কিছু বলেনি। গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৩৬,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন ৮০,০০০-এর বেশি। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু। ইসরায়েলি বাহিনীকে ধ্বংস করতে নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন করল হিজবুল্লাহ। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা। এক সংক্ষিপ্ত বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে অধিকৃত লেবাননের সেবা ফার্মের কাছে ইহুদিবাদী ইসরায়েলের একটি সেনা সমাবেশে কয়েকটি জিহাদ মুগনিয়া ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। জিহাদ মুগনিয়া হচ্ছেন হিজবুল্লাহর সাবেক একজন যোদ্ধা যিনি ২০১৫ সালে ইসরায়েলি গুপ্তচরদের হামলায় শহীদ হয়েছিলেন। তার নামে নতুন ক্ষেপণাস্ত্রের নামকরণ করা হয়েছে। হিজবুল্লাহ তাদের বিবৃতিতে বলেছে নতুন ক্ষেপণাস্ত্র তার সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে এবং বেশ বড় রকম ক্ষয়ক্ষতি হয়। এর আগে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের একটি গোয়েন্দা সামরিক যানে কয়েকটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। এছাড়া ইসরায়েলের হুনিন ব্যারাকে মোতায়েন কয়েকটি টেকনিক্যাল ডিভাইসে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হিজবুল্লাহ। গত ৭ অক্টোবর গাজায় ইহুদিবাদী ইসরায়েল আগ্রাসন শুরু করার পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে হিজবুল্লাহ যোদ্ধারা দখলদারদের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে। ইসরায়েল গাজায় আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত হিজবুল্লাহর হামলা বন্ধ হবে না বলে তারা ঘোষণা করেছে। ফিলিস্তিনের পক্ষ নেওয়ায় শিক্ষার্থীদের যে শাস্তি দিল হার্ভার্ড। ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ডিগ্রি ঝুলিয়ে রেখেছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। ২ সপ্তাহেরও বেশি সময় আগে চলতি বছরের স্নাতকদের ডিগ্রি দেওয়া হলেও ফিলিস্তিনপন্থী ১৩ শিক্ষার্থীর ডিগ্রি ঝুলিয়ে রেখেছে বিশ্ববিদ্যালয়টি। রোববার আল জাজিরার খবরে এ তথ্য জানা গেছে। দীর্ঘ ৪ বছরের পড়াশোনা শেষ হয়ে গেলেও এখনও সেই ডিগ্রির জন্য অপেক্ষা করছেন আসমার আশরার সাফি। শুধু পাকিস্তানের সাফি নয়, তার মতো আরও ১২ জন শিক্ষার্থী এখনও অপেক্ষা করছেন ডিগ্রির জন্য। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর বলছে ওই ১৩ শিক্ষার্থী বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক শেষ করলেও অন্তত ১ বছর তারা এ ডিগ্রি পাবেন না। এর পেছনে কারণ একটাই, তারা ফিলিস্তিনপন্থী বিক্ষোভে জড়িত ছিলেন।
3 সপ্তাহব্যাপী ফিলিস্তিনপন্থী বিক্ষোভে জড়িত থাকার কারণে গত 23 মে অনুষ্ঠিত স্নাতক সমাপনী অনুষ্ঠানে তাদের ডিগ্রি দেয়নি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শীর্ষ নিয়ন্ত্রক সংস্থা হার্ভার্ড কর্পোরেশন। বিশ্ববিদ্যালয়টির সামাজিক অধ্যয়ন এবং জাতিসত্তা, অভিবাসন ও অধিকার বিভাগের আন্তর্জাতিক শিক্ষার্থী 23 বছর বয়সী সাফি বলেছেন, আমার আবেদনের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি। সাফিয়া আরও বলেছেন, আমি একজন রোডস স্কলার। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ম্যাট্রিকুলেশন করতে পারি কিনা তা নিশ্চিত করার চেষ্টা করছি। কারণ হার্ভার্ডে আমার ডিগ্রি 1 বছরের জন্য আটকে রাখা হয়েছে। আমি আমার প্রোগ্রামের জন্য সব একাডেমিক শর্ত পূরণ এবং আমার ডিগ্রির প্রয়োজনীয়তাও পূরণ করেছি। ডিগ্রি না পাওয়া আরেক শিক্ষার্থী শ্রদ্ধা যোশী। সাফির মতো একই প্রোগ্রামে পড়াশোনা করা এই শিক্ষার্থী বলেছেন, আবেদন করার পর আমরা বিশ্ববিদ্যালয় থেকে যোগাযোগের জন্য অপেক্ষা করছি। পুরো প্রক্রিয়ার অস্পষ্টতা নিয়ে শিক্ষার্থী ও অনুষদ সদস্যরাও বেশ বিভ্রান্ত এবং আপিলের সময়সীমাও অস্পষ্ট। আমরা অস্থিরতায় ভুগছি। শ্রদ্ধা অনেক আগে থেকেই যুক্তরাজ্যে সমাজবিজ্ঞানে মাস্টার্স করার কথা ভেবেছে, কিন্তু ভবিষ্যৎ নিয়ে এখন অনিশ্চয়তায় ভুগছেন তিনি। শ্রদ্ধা বলেছেন, হার্ভার্ড ইউকে ফেলোশিপের অধীনে ইউনিভার্সিটি অব কেমব্রিজে যাওয়ার পরিকল্পনা ছিল আমার, কিন্তু স্নাতক ডিগ্রি আটকে যাওয়ায় এখন সবই ধসাপূর্ণ। দিশেহারা নেতানিয়াহু, বেনি গাঞ্জের পদত্যাগ। সময় যত বাড়ছে নৃশংস হচ্ছে গাজায় ইসরায়েলের হামলা। একদিকে জিম্মি উদ্ধারের চেষ্টা, অন্যদিকে আন্তর্জাতিক চাপ, সব মিলিয়ে সময়টা ভালো যাচ্ছে না প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় তার যুদ্ধকৌশল নিয়ে সন্তুষ্ট নন ঘরের সঙ্গীরাও। ইসরায়েলের অমানবিকতার গাথা বিশ্বজুড়ে যখন সাইরেনের মতো বেজে উঠছে, এমন সময় দলে দলে পদত্যাগ করছেন দেশটির গুরুত্বপূর্ণ মন্ত্রীরা। যুদ্ধকালীন এমন পরিস্থিতিতে ইসরায়েলের অভ্যন্তরীণ ফাটল এবং রাজনৈতিক অস্থিরতার বিষয়টি আর বুঝতে বাকি নেই। সিএনএন গাজা যুদ্ধের এই সময়ে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বেনি গান্ট। নেতানিয়াহুর সঙ্গে বিরোধের জের ধরেই সাবেক এই প্রতিরক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন বলে জানা গেছে। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় টেলিভিশনে দেওয়া এক ভাষণে গাঞ্জ বলেন, নেতানিয়াহু আমাদের প্রকৃত বিজয়ের দিকে অগ্রসর হতে বাধা দিচ্ছে। সে কারণে আমি যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে বিদায় নিচ্ছি। তিনি আগাম নির্বাচনের আহ্বান জানিয়েছেন। বেনি গাঞ্জ বলেন, এমন একটি নির্বাচন হওয়া উচিত যা এমন কোনো সরকার প্রতিষ্ঠা করবে যারা জনগণের আস্থা অর্জন করবে এবং চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবে। তিনি আরও বলেন, নির্বাচনের তারিখ ঠিক করার জন্য আমি নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছি। গত মাসেই তিনি হুমকি দিয়েছিলেন যে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে তিনি পদত্যাগ করবে। গত বছর গাজার যুদ্ধপরিস্থিতি তদারকি এবং বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের জন্য যুদ্ধকালীন মন্ত্রিসভা গঠন করা হয়। এদিকে ইসরায়েলে নেতানিয়াহু নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বিক্ষোভের বিষয়ে গাঞ্জ বলেন, এই বিক্ষোভ গুরুত্বপূর্ণ, তবে তা আইনানুগ হতে হবে। তিনি বলেন, এ ধরনের প্রতিবাদ গুরুত্বপূর্ণ, তবে এসব বিক্ষোভ আইনি পদ্ধতিতে পরিচালনা করা দরকার এবং তাদের হিংসাত্মক মনোভাবে উৎসাহিত করা উচিত নয়। সোমবার এই আহ্বান জানিয়েছেন হামাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। যুদ্ধবিরতি প্রচেষ্টাকে এগিয়ে নেওয়ার জন্য সোমবার এই অঞ্চল সফর করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তার পরিকল্পিত এ সফরের আগেই এমন আহ্বান জানানো হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। সোমবার মিশর ও ইসরায়েল সফরে যাচ্ছেন ব্লিংকেন। লেবাননে যুদ্ধ যাতে বিস্তৃত হয়ে না পড়ে তা নিশ্চিত করার বিষয়ে কাজ করবেন তিনি। হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা সামি আবু জুহরি বলেছেন, আমরা মার্কিন প্রশাসনকে গাজায় যুদ্ধ বন্ধ করতে ইসরায়েলকে চাপ দেওয়ার আহ্বান জানাচ্ছি এবং হামাস আন্দোলন যুদ্ধের সমাপ্তি নিশ্চিত করবে এমন যেকোনো উদ্যোগকে ইতিবাচকভাবে নিতে প্রস্তুত। আবার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত 24 ঘণ্টায় 40 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী।